আসসালামু আলাইকুম এভরিওয়ান। একজন মা ভক্ত পুরুষ 10 জন মা ভক্ত পুরুষের জন্ম দেয়। কথাটা আমি কিভাবে বলবো, আসলে কথাটা এক্সপ্লেন করলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো আমি শর্টকাটে কথাটা বলি। যেমন আমার ছেলের জন্মের পর থেকে দেখতেছে তার বাবা যে কোনো অকেশন তার দাদা বাড়িতে করে, বা সে তার মায়ের সাথে থাকে। তার মা যেভাবে বলে, যা বলে ঠিক অমনভাবেই করে, লক্ষ্মী বাচ্চার মতো। মানে অনেক সময় হয় না যে 50-60 বছর বয়সেও মায়ের লক্ষ্মী বাচ্চাটা হয়ে থাকে। তো এমন করতে করতে আমার ছেলে দেখতেছে যে তার চাচাদের বিয়ে শাদিতে তারা অ্যাবসেন্স, কারণ তার দাদি এবং তার বাবা চায় না যে সমাজের কেউ জানুক যে তারা আসলে তার বাবার সন্তান। এটা আসলে জানাতে চায় না। তো এমন করতে করতে ছেলেটা আমার মাশাল্লাহ এখন ভালোই বড় হয়ে গেছে, 13-14 বছর বয়স। তো ও 13-14 বছর বয়সেও ও দেখতেছে যে কোরবানি ঈদে যে ওর বাবা কি করলো, ওর দাদির খুশির জন্য ওর চাচাদের সাথে যে কোরবান দিচ্ছে। এবং ওর চাচা ওকে অর্ডার করছে, ওর বাবারে, ছোট ভাই হইয়া বড় ভাইরা অর্ডার করছে যে আপনি একা আসবেন, অন্য কাউকে আসার প্রয়োজন নেই। এবং সেটা সে খুব দুঃসাহসের সাথে আমারও জানায় যে আমি বলছি আমার ভাইকে একা আসার জন্য, কোনো ঝামেলা যাতে না হয়। তো ঠিক আছে, যেহেতু তার ভাইরা একা যেতে বলছে, তার ভাই একাই গেছে, তো সেটা কোনো সমস্যা না। সমস্যা এটা হলো যে আপনি অতিরিক্ত মা ভক্ত যদি হন তাহলে কখনো বিয়ে করবেন না। আপনি যদি মনে করেন আপনার মা ভাই বোনের প্রায়োরিটি অনেক বেশি, আপনি কখনো বিয়ে করবেন না। হ্যাঁ, আপনার শারীরিক চাহিদা থাকতে পারে, আপনি আপনার চাহিদা মেটানোর জন্য বাংলাদেশে অনেক জায়গা আছে, আপনি তাদের সাথে যে আপনার সেই জায়গায় যেয়ে আপনি চাহিদা মিটাই আসতে পারেন। কিন্তু কোনো মেয়েকে যদি আপনার চাহিদা মেটানোর জন্য, শুধু ভোগের পণ্যের জন্য জাস্ট ইউজ করবেন জন্য বিয়ে করেন না। কারণ ওই মেয়েটা আরও সন্তানেদের জন্ম দেবে, সেই সন্তানরা ওই সেম কাজটাই শিখতেছে, সেম কাজটা যেটা আপনি করে আসছেন ওটাই শিখতেছে। তো এক্ষেত্রে কি হলো, এক্ষেত্রে কালে কালে যতগুলা মেয়ের বিয়ে হবে, যতগুলা মেয়েদের জীবন নষ্ট হবে, ওই জীবনের খেসারত কিন্তু আপনাকে দিতে হবে। তো আমি যেটা বলতেছি যে ও দেখলো যে মোটামুটি ও যেহেতু 13-14 বছর একটা টিন এজ বয়স ও চলতেছে, ও দেখতেছে যে ওর চাচাদের সাথে ওর বাবা গিয়ে কোরবান দিয়ে ওর দাদিরে খুশি করে ও আসলো। তারা খাওয়া দাওয়ার পর তাদের উৎকৃষ্ট যে খাবারটা থাকে, ওই খাবারটা সে আবার আমাদের জন্য নিয়ে আসে। তো এটা কিন্তু 1-2 বছরের ঘটনা না, এটা অনেক লম্বা একটা স্টোরি। যেহেতু 16-17 বছর সংসার বয়স, তো যেহেতু এরকম চলতেছে, তো আমি এত বছর নিষেধ করি নাই। বা সে যে আমার স্বামী, সে যে কোরবান দিচ্ছে, বা আমার যে দেখার একটা শখ যে কেমন গরু দিয়ে কোরবান দিল টিল, আমি কখনো আমার ইচ্ছাও প্রকাশ করি নাই। কারণ ইচ্ছা প্রকাশ করলে সে আমারে বেধর মারবে। আর আমার এমনভাবে মারবে যে আমি আমি বেসিক্যালি আমি অনেক দিন অসুস্থ থাকি, এখন আমার অনেক মেডিসিন চলতেছে। তো যে কথাটা বলতেছিলাম, যে সে আমার বাচ্চাটা দেখলো কি যে তার বাবা তার চাচাদেরকে খুশি করতেছে, তার দাদিদের খুশি করতেছে। আসলে তারা যে তার সন্তান, তাদের যে একটু খুশির প্রয়োজন আছে, হাটে গিয়ে গরু কিনা, গরুটার সাথে একটু গোসল করানো, একটু ঘাস খাওয়ানো, বাচ্চাদের কোনো প্রায়োরিটি নেই। আমার তো প্রায়োরিটি নাই, আমার বাচ্চাদেরও কোনো প্রায়োরিটি নেই। আচ্ছা, এমন করতে করতে লোকটার বয়স এখন অলমোস্ট 50-এর কাছাকাছি। বাঁচলে ধরেন সর্বোচ্চ আরো 20-30 বছর 40 বছর বাঁচতে পারে। আবার এরা সহজে মরে না। সমাজে দেখবেন কীট পতঙ্গ যারা আছে এরা সহজে মরে না, এরা সমাজটাকে থাকেই শুধু জ্বালানোর জন্য। তো খুশি করে তাদের উৎকৃষ্ট খাবার আমাদের জন্য নিয়ে আসে। তো এই বছর একটু সমস্যাই বাজা গেছে যে আমার ছেলেটা দেখতেছে যে আসলে জীবনে লেখাপড়া করে বা অনেক অনেক কিছু জীবন থেকে যেটা মানুষ আমরা আশা করি, ভালো একটা জায়গায় যাওয়া, ভালো একটু প্রতিষ্ঠিত হওয়া, সে চিন্তা করলো যে আসলে এসবের কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নাই? কারণ তার বাবাকে সে দেখছে যে সে সারা জীবন শুধু তার দাদিদের খুশি করে গেল, তার ভাই বোনদেরকে খুশি করে গেল, কিন্তু তার যে ওরসজাত সন্তান তাদের খুশির উপরে কোনো কিছু ডিপেন্ড করে না। এখন সমস্যা যেটা হয়েছে, এখন আমার ছেলে আমারে ঈদের দিন বলতেছে, আম্মু তুমি আসলে মনে কষ্ট পাও না। মানে মনে কষ্টের কথাটা আসতেছে তখন যখন আমাদের বাড়িওয়ালা গরু নিয়ে আসছে, মানে জবাই দিবে। তো ভাবি আমার ডাকছে যে আসেন ভাবি, আমরা একসাথে বসে গরুটা দেখি, বা একটু পরে জবাই দিবে, আপনি আসেন। তো যখন ডাকছে দেখার জন্য, তখন আমি আর যেতে চাচ্ছিলাম না, কারণ ওইখানে গেলে আমার অনেক কান্না পাবে, এজন্য আমি আর যেতে চাচ্ছিলাম।
তখন তার হাজব্যান্ড কোরবান দিচ্ছে, এটা তার কাছে অনেক খুশির একটা বিষয়। সে নিজে গরুরে দেখলো, সব কিছু ঘাস টাস খাওয়ানো থেকে শুরু করে রাতে থাকবে কোথায় সব সেটা নিজে এগুলো। তো একটা মেয়ে যখন দেখে তার চোখের সামনে আরেকটা মেয়ে তার স্বামীর সাথে সুখী, ডেফিনেটলি আরেকটা মেয়ের খুব খারাপ লাগে। আপনি যদি কখনো কম্পেয়ার করতে গেলে দেখবেন যে সামনাসামনি যদি আপনি কোনো মেয়েকে দেখেন, তার বেসিক্যালি একজনের মন অনেক খারাপ হয়। তা এমন করতে করতে আমার ছেলে আমার বলতেছে, আম্মা আসলে তুমি মন খারাপ করো না, তুমি মন খারাপ করো না। বাবা যেভাবে কোরবান দিচ্ছে দাদির খুশির জন্য, চাচাদেরকে খুশি করার জন্য, তেমনি আমি যখন বড় হব, আমি যখন টাকা ইনকাম করব, তো তখন আমি ওভাবে কোরবান দিব। আমি তোমার খুশির জন্য কোরবান দিব, আমি আমার ভাই বোনদেরকে খুশি করার জন্য কোরবান দিব, আমি আমার বাচ্চা কাচ্চার জন্য কোরবান দিব না, বাচ্চা কাচ্চা ওয়াইফ ওদেরকে অনেক দূরে রাখবো। তো ও যখন এই কথাটা বলছে, আমার বুকের ভিতরে ধাপ করে একটা শব্দ হয়েছে। আমি ও কি বলতেছে? ও বলতেছে, আম্মু দেখো আমরা ছোটবেলা থেকেই এই লোকটার এই অত্যাচারগুলো সহ্য করতেছি। কেন সহ্য করতেছি? কারণ আমাদের খাবারের তো ওরকম কোনো টাকা আমাদের কাছে থাকে না, সে বাজার করে নিয়ে আসে, ওই খাবারটা আমরা খাই, বা সে যা আনে বাধ্যগতভাবে খাইতে হয়। তো যখন আমি ইনকাম করব, তখন আমিও ঠিক তার মতো একই কাজ করব। কারণ তোমারও তো মনে স্বাদ জাগতে পারে, তুমিও তো ইচ্ছা করতে পারে যে আমার হাজব্যান্ডের কোরবান আমি দেখব, আমার ছেলের কোরবান আমি দেখব। তা আমি বলছি, না বাবা, এটা তুমি কখনো করো না, এটা তুমি কখনোই করবা না। কেন করবা না? যে মেয়েটা তোমার সংসারে আসবে, সে সব কিছু ছেড়ে দিয়ে আসে। বা তোমাদের যে বাবা, যাকে তোমরা বাবা ডাকো, হয়তো তোমাদের প্রতি তার কোনো ফিলিংস নাই, তার সকল ফিলিংস হলো তার ভাইয়ের ছেলেদের প্রতি, ভাইয়ের বাচ্চাদের প্রতি, ভাইয়ের মেয়েদের প্রতি, বোনের ছেলের প্রতি। তোমাদের প্রতি কোনো ফিলিংস তার নাই। এটা হোক কালো জাদু বা তাবিজ বা মানুষটার চরিত্রই এমন, তাই সে এরকম। তখন সে তার চরিত্রে যতটুকু আমাদের হক সে নষ্ট করছে, অবশ্যই আল্লাহ তাআলা, আমি তো তাকে এই দুনিয়াতে কখনো মাফ করব না, পর দুনিয়াতেও মাফ করব না, কারণ আমার হক সে অনেক নষ্ট করছে, অনেক নষ্ট করছে। তো যেটা বলতেছিলাম, যখন আমি আমার ছেলের এই কথাটা বলছি যে তুমি এই কাজটা কখনো করো না, এখন এই লোকটার চরিত্র আসলে কখনোই পরিবর্তন হয় নাই। বাচ্চাগুলো এগুলোই দেখে বড় হয়েছে যে অন্যরা, তার ভাই বোনরা খাবে, কোরবান দেওয়ার পরে খাওয়ার পর যদি কিছু থাকে সেই মাংসটা আমাদের জন্য নিয়ে আসে খাওয়ার জন্য। তো বিষয়টা অনেকটা হাস্যকর। তো এখন ধরেন ঠেকায় পড়ে খাই। ঠেকায় পড়ে খাই কি, যে হ্যাঁ আমি ভুল করছি। আমি যখন দেখতেছিলাম যে মানুষটার চরিত্রটাই এমন, তখন আমার এখান থেকে মুভ করা দরকার ছিল, অন্য জায়গায় মুভ করা দরকার ছিল। তো অলমোস্ট আমার 2টা বাচ্চা হয়ে গেছিলো তখন। যে কোনোভাবে একটা মানুষের চরিত্র, খারাপ মানুষের চরিত্র কখনো পরিবর্তন হয় না। তো আমার অনেক খারাপ লাগছে এই বিষয়টা, যেহেতু আমার ছেলেটা বড় হয়ে গেছে, এখন ছেলেটাও সেম কথাগুলো এখন বলতেছে, আমার অনেক কষ্ট লাগতেছিল। তা আমি সবসময় আল্লাহর কাছে এটাই বলবো যে আল্লাহ, তুমি ভুল কইরো এই ধরনের সন্তান দিও, কিন্তু এই ধরনের স্বামী কাউরে দিও না। এরা যে কতটা ভয়ঙ্কর! আপনি যদি মনে করেন যে আপনার মা আপনার জীবনের শ্রেষ্ঠ, আপনার ভাই বোন ছাড়া আপনার জীবনে কেউ নাই, আপনি জীবনে বিয়ে করবেন না। কিন্তু এই যে যুগের পর যুগ, পরের পর এই যে মেয়েগুলার যে জীবন নষ্ট হবে, এই জীবনের যে অভিশাপ, তাদের যে রুহুর হাই, এটা আপনি সহ্য করতে পারবেন না। জীবনটা কতটা কতটা কষ্ট, এটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না।